আজকে তরকারি মজারে মজা 3 আইটেমের মাছ দিয়ে রান্না করবো ফ্রিজে থাকা শাপলা দিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে কিন্তু এটা হচ্ছে ইলিশ মাছের লেজ, আর এটা হচ্ছে যে কই মাছ, আর আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছই কিন্তু বেশি, একটা কই মাছ আর একটা ইলিশ মাছের লেজ নিছি আমি সাথে। আর এইখানে কিন্তু যা যা দিয়ে রান্না করবো সবকিছু আয়োজন করা আছে। এটা কিন্তু শাপলা সিদ্ধ করে আমি ফ্রিজে রাখছি, এখন নামিয়ে নিছি। এই শাপলা দিয়ে কিন্তু তরকারিটা আজকে রান্না করব। এই দেখেন শাপলাগুলো কিন্তু এখনো ছুটে না, এটা না ছুটতে শক্ত থাকতেই কিন্তু আমি দিয়ে দিব। আর ওইটাতে আছে মশলা, এখানে তেল গরম দিয়ে দিছি। ঝটপট করে মাছগুলো তো ভাইজা নিতে হইব, কাঁচা মাছ তো আর রান্না করা যাবে না, আমরা মাছ ভাইজা রান্না করি, সেজন্য বাজার জন্য হলুদ লবণ দিয়ে দিছি। এখন কিন্তু আমি মাছগুলা সুন্দরভাবে করকরা কইরা এক এক কইরা সবগুলা ভাইজা নিমু। এইবার একটু শাপলা বেশি খাইছি, কারণ শাপলার তরকারি অন্য অন্য সময় কিন্তু বেশি একটা রান্না করি না। এই বছর আর কি 3-4 বার রান্না করে লেছি। দেখেন করকরা কইরা মাছগুলা কিন্তু আমি ভাইজা নিয়ে নিছি। ইলিশ মাছটা খাবো আমি, ইলিশ মাছের মানে লেজের পিসটা। আর কই মাছটা খাবে আমার জান পাখি, তেলাপিয়াটা খাবে অন্য অন্য সদস্যরা। এখানে বইয়া দিছি পেঁয়াজ আর রসুন কুচি। আর 2-3 আইটেমের তরকারি দিয়ে রান্না করলে হয় কি, তরকারিটা কিন্তু মজা হয় বেশি। আপনারা দেখবেন 2-3টা আইটেমের মাছ দিয়ে রান্না করবেন, দেখবেন তরকারি বেশি মজা লাগে। কারণ এক একটা মাছের কিন্তু এক এক রকম স্বাদ আর এক এক রকম মজা। 2-3টা মাছের স্বাদ আর মজা একসাথে হইয়া কিন্তু তরকারির টেস্টটা কিন্তু বেশি মজাদার হয়ে যায়। মানে 3-4টা মাছের আইটেম একসাথে দিলে। অবশ্য আমি 2-3টা মাছ এরকম প্রায় সময় মাঝে মধ্যে রান্না করি। এখানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, সাথে কিন্তু মশলাও ভাজা ভাজা করে নিছি। মশলা হয়েছে যে সামান্য পরিমাণ আদা আর হচ্ছে যে রসুন বাটাটাই কিন্তু বেশি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো তো পরিমাণ মতো দেওয়া লাগবেই। আমরা একটু জাল বেশি খাই, তার জন্য একটু জাল বেশি দেই। সব তরকারিতেই কিন্তু জাল একটু বেশি দেই। আর চামচটা কিন্তু বড় লবণের, তার জন্য 1 চামচ দিছি এরই কিন্তু হয়ে গেছে, কারণ লবণের চামচটা বড়, অবশ্যই আপনারা দেখছেন। আর এ শাপলা হয় কি, মানে এগুলা যদি একবারে ছুডিয়ে আমি দিতে যাই তাইলে কিন্তু তরকারিটা বেশি একটা ভালো হয় না। তার জন্য এই চাকা থাকতে মানে বাটি থাকতে বাটি কিন্তু দিয়ে দিমু, মানে বাটির সাইজে যে শাপলাটা এটাই কিন্তু দিয়ে দিমু, বাটিতে যে রাখছি। মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিছি। এখন দিয়ে দিমু আমার শাপলা। ওই দেখেন বাটির সাইজ ওই পড়ছে, দেখছেন? এটা কিন্তু ছুটতে একটু সময় লাগবে, অবশ্য আস্তে করে দিতে হইব চুলার জালটা, মানে মিডিয়াম করে দিতে হইব। ওই দেখেন চুলার জালটা কিন্তু আমি কমিয়ে দিছি একটু, এটা আস্তে আস্তে সুইটা যাক। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিমু। ঢাকনা আমার হাতের কাছে নাই, কড়াইয়া ছিল, কড়াইটাই দিয়ে দিছি। এটার মাফে কিন্তু ঢাকনাও আছে, ঢাকনাটা একটু দূরে, তার জন্য কড়াই দিয়ে আমি ঢাকা দিছি। এখন ভিডিও করতেছি দেখে যে সুন্দরভাবে দেখাইতে হইব এরকম কিন্তু না, আমি কিন্তু হাতের কাছে যখন যেরকম থাকে ওইরকমই দেখাই আপনাদেরকে। আমি কিন্তু এরকম প্রায় সময় করি, ওইটাই আমি দেখাইলাম, কেউ কিছু মনে করবেন না। এই দেখেন এটা কিন্তু আমি খোসাখুসি করতেছি ছুটানোর জন্য। ঢাকনা দিয়ে ডাইকা উড়াইছি, কিছুটা ছুটছে কিছুটা ছুটে না, খোসাইতে খোসাইতে আমি কিন্তু এটারে ছুটিয়ে নিছি। এখন আর কিন্তু আমি ঢাকনা দিয়ে ডাকবো না, কারণ দেখতেছেন আমার শাপলা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর এই শাপলাটা কিন্তু সিদ্ধ করা ছিল, আমি ফ্রিজে রাখছি, এটা কিন্তু সিদ্ধ করে রাখছি। এখন যদি এটা আমি আরো বেশি কষাইতে যাই তাহলে কিন্তু আমার শাপলা ফুরাই গইলা যাবো গিয়া। তার জন্য আমি 5-6 মিনিট কষাইছি, এখন দিয়ে দিছি জল পরিমাণ মতো। এখন আমার রান্না তরকারি হইতে থাকুক আস্তে আস্তে। বলক আইসা পড়ছে, দেখছেন কি সুন্দর করে টকবগিয়া আমার তরকারি বলক আইসা পড়ছে, এই যে দেখতেছেন। এখন দিয়ে দিব আমি আমার 3 আইটেমের মাছ। আজকের তরকারি সেরার উপরে সেরা, কারণ তিন মাছের স্বাদ বের হইয়া সব থেকে মজাদার হয়েছে বিঘা তরকারি। এই যে দিয়ে দিলাম আমার 3 আইটেমের মাছ, কই মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ। অবশ্য তেলাপিয়া মাছটা একটু বেশি, কই মাছ তো একটা, ইলিশ মাছের লেজের পিস একটা। গেরান তো অবশ্যই বেরিব, একটা হোক আর 2টা হোক, গেরান বেরিব না। প্রত্যেকটা মাছের স্বাদ আর গেরান অবশ্যই কিন্তু বাইর হয়, 2 পিস হোক বা 1 পিস হোক। তরকারিটা কিন্তু আমার হয়ে আসছে, দেখছেন জল কিন্তু মিডিয়াম হয়ে গেছে গিয়া। আর আমি এরকম জলই কিন্তু রাখবো। এই যে আর খুসুন দিয়ে এত লাড়ালাড়ি করতেছি যে তরকারির মাছ আমার ভাঙা যাবো গিয়া, আর বেশি লাড়বো না, হালকা একটু লাড়া দিয়া দেখতেছি। এই দেখেন তরকারিটা কিন্তু ঠিক মতো হয়েছে। এই যে তরকারির কালারটা কত সুন্দর। আর প্রত্যেকটা তরকারি কিন্তু নামানোর পর কালারটা বেশি সুন্দর হয়, কারণ উপরে তেলটা বাইসা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।